1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তাহলে প্রথম অনুপাত কত দেওয়া আছে? 1:2:3। আমাদের কাছে হচ্ছে অংশ বের করার একটা সূত্র আছে যে কে কত টাকা পাবে। এরকম অংশ বের করার একটা সূত্র হচ্ছে তোমার প্রদত্ত রাশি, ঠিক আছে, গুণন হচ্ছে রাশিগুলোর যোগফল, আনুপাতিক রাশিগুলোর যোগফল, এবং উপরে হচ্ছে ওই অংশের অনুপাত, ঠিক আছে, ওই অংশের অনুপাত। তাহলে এখন দেখো আমরা এই সূত্র অনুযায়ী কাজ করি। আনুপাতিক রাশিগুলোর যোগফল 1 যোগ 2 যোগ কত? 3। তাহলে 1 2 আর 3 যোগ করলে কত হয়? 6। রুমি পাবে, দেখো রুমির অংশের অনুপাত কত? রুমির অংশের অনুপাত কত? 1। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী কাজ করি। প্রদত্ত রাশি মোট টাকা কত আছে? 2160 টাকা, তাই না? জি। গুণন যোগফল কত? 6। ওই অংশের অনুপাত কত? 1। তাহলে এখন দেখো যে এটা হচ্ছে কি উপরের অংশ আর এটা কি নিচের অংশ। এখন 2160 কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তখন কত পাবো? 360। 360 এর সাথে 1 গুণ করলে 360 টাকা। তাহলে হচ্ছে রুমি পাবে কত? 360 টাকা। জেসমিন পাবে সেম প্রসেস, যে 2160 গুণন 6 নিচে হচ্ছে যোগফল, আর রুমির জেসমিনের অংশের অনুপাত কত? 2। তাহলে 2160 কে 6 দ্বারা ভাগ করলে কত টাকা আসে? 360। 360 এর সাথে যদি আমরা এখন 2 গুণ করি তাহলে কত টাকা? 420 টাকা। কাকলি পাবে আবার 2160 গুণন এই যে নিচে হচ্ছে যোগফল কত? 6 আর কাকলির অংশের অনুপাত কত? 3। এখন 2160 কে 6 দ্বারা ভাগ করলে কত? 360 টাকা। 360 এর সাথে যদি আমরা কাকলির অংশের অনুপাত 3 গুণ করি তাহলে কত টাকা পাবো? 1080 টাকা। এখন যদি আবার 3 টা যোগ করো তাহলে দেখো কত আসবে? 2160 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কি